Hikmate
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জালালের শাহি দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে প্রতি বৎসরের নয় এই বৎসর আমাদের হায়াতকে দারাজ করে পবিত্র ঈদুল আযহার পূর্বে জুমার বার পর্যন্ত এসে পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা মুনিরের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা জানেন আজ হচ্ছে সারা বিশ্ব জাহানের মুসলমানদের উপরে ফরজকৃত ইসলামের পঞ্চস্তম্ভের পঞ্চম স্তম্ভ শারীরিক এবং আর্থিক ইবাদত হজ। সৌদি আরবের ছাদ দেখা হিসেবে আজকে সেখানে 8 তারিখ থেকে পবিত্র হজ শুরু হবে। মোট 5 দিনে 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মোট 5 দিনে 9টি কাজ করবে তারা। এগুলোর নাম হচ্ছে হজ। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল জালালের পবিত্র কাবা গৃহে চতুষ্পার্শ্বে তারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে সেখানে তাওহীদের সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়ে আল্লাহ তাআলার সাথে কারো শরীক নাই, অংশীদার নাই, তিনি এক অদ্বিতীয় এই ঘোষণা দিয়ে রব্বুল আলামিনকে তারা আল্লাহ তাআলার প্রতি এবং তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহ সকল উজাড় করবে, তাদের ঈমানকে নবায়ন করবে। ইসলামের পঞ্চস্তম্ভ আল্লাহ যাদের তৌফিক দান করেছেন সেই হজ তারা পালন করবে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রেখে যাতে যথাযথভাবে এই হজের মানাসিকুল হজ, হজের কার্যাবলী, ফরজ এবং ওয়াজিব আর সুন্নাত কাজগুলো যাতে করতে পারে সেজন্য আল্লাহ দরবারে দোয়া করি। সম্মানিত হাজরিন, এই হজের ঘোষণা দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। তিনি তার বংশধর দিয়ে আল্লাহ তাআলা অসংখ্য নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বয়স যখন 86 বছর, তখন আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন। এতদিন পর্যন্ত তার কোনো সন্তান আসেনি, দুনিয়াতে জন্মগ্রহণ করেনি। তিনি হাজরা আলাইহিস সালামের গর্ভে মা সারা আলাইহিস সালাম এর গর্ভে কোনো সন্তান আসেনি। তিনি হাজরা আলাইহিস সালামের, আমরা যাকে হাজরা বলি, ওনার গর্ভে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে 86 বছর বয়সে তাকে দান করলেন। আলহামদুলিল্লাহ, এত বছর জীবন থেকে চলে গেল, কোনো একটা সন্তান পাবো না। একেবারে বৃদ্ধ বয়সে এসে একটা সন্তান পেলেন, এটা কতই না আদরের সন্তান পাবো, স্বাভাবিক, আদরের হওয়াটা স্বাভাবিক। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে রব্বুল আলামিন মৃত গাছ থেকে ফুল ফুটাতে পারেন, সেই রব্বুল আলামিন কেন আমাকে বৃদ্ধ বয়সে একজন সন্তান দিতে পারবেন না?
তিনি দোয়া করলেন সূরা ইয়াসিনের পরের সূরা পারা নম্বর 23, সূরা আস-সাফফাত সূরা নম্বর 182 না সূরা নম্বর এই সূরাটা হচ্ছে এই সূরাতে আছে 182 আয়াত। এই সূরার 102 নম্বর আয়াত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথাগুলো আল্লাহ তাআলা 108 নম্বর আয়াত পর্যন্ত সম্পূর্ণভাবে বর্ণনা করেছেন। এর আগে আল্লাহ তাআলা 100 নম্বর আয়াতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দোয়া করেছেন যে ফিলিস্তিন, জেরুজালেম, বেথলেহেম যে পুণ্যভূমি, তিনটা জাতি, মুসলিম জাতি, খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, এই তিন জাতির তীর্থভূমি, পবিত্র ভূমি, তাদের সকলে এটাকে পবিত্র ভূমি মনে করে অজস্র রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে বর্ষিত হচ্ছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সালেহ তথা সৎকর্মশীল বান্দাদের মধ্য থেকে একটা বান্দা তথা একটা সন্তান দান করেন। আলহামদুলিল্লাহ। এই যাদের বাচ্চা হয় না তারা এই আয়াত আল্লাহ দরবারে বেশি বেশি তাহাজ্জুদের পরে তাহাজ্জুদের সিজদায় গিয়ে দোয়া করতে পারেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, যে দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন আল্লাহ তাআলা দরবারে 86 বছর পরে এতদিন ধৈর্য ধারণ করেছেন। এখন আমাদের 1 বছর 2 বছর বাচ্চা না হলে আমরা কত কাহিনী করি, বিভিন্ন বাবার দরবারে যাই, গাছের সুতা বেঁধে দিই, তারপরে গাছে বিভিন্ন কাণ্ড কাহিনী আমরা করে থাকি না, আলহামদুলিল্লাহ, যেগুলো শিরকের পর্যায়ে গিয়ে পৌঁছে। বিভিন্ন মাজারে যাই, এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। সন্তান দেওয়ার মালিক একমাত্র রব্বুল আলামিন, কেউ আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর দাদা, সিরিয়ালি আমাদের নবীর দাদা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর দরবারে দোয়া করিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলকে শিখিয়ে দিলেন যে আল্লাহর কাছে সন্তান চাও। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন আমাকে 86 বছর পরে সন্তান দিতে পারেন, বয়োবৃদ্ধ একেবারে আমার বয়স শেষের দিকে, সেই রব্বুল আলামিন কেন আপনাকে আমাকে সন্তান বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারবেন না? সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীদের পিতা, যেই নবীর বংশধর থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই নবীকে শিক্ষা দিলেন। সেই নবী আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি সব সালেহ সৎকর্মশীল বান্দাদের মধ্য থেকে একটা বান্দা, একটা আপনার বান্দা একটা সন্তান দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে আমার বান্দা ইব্রাহিম, আমার নবী, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে একজন ধৈর্যশীল সহিষ্ণু বান্দা, সহিষ্ণু ছেলে তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিগুলামিন হালিম। ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন বিগুলামিন আলিম, জ্ঞানী। ইসহাক
আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে গোলামিন আলী, জ্ঞানী সন্তান। 86 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সন্তান দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের সিফাত তথা গুণবৈশিষ্ট্য হচ্ছে হালিম, সহিষ্ণু, ধৈর্যশীল, বিপদে মুসিবতে সবর ইখতিয়ারকারী, সবর যিনি করবেন। আর ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে গোলামিন আলিম, জ্ঞানী, বুদ্ধিসম্পন্ন, যার জ্ঞান আছে। তার মানে কি ইসমাঈল আলাইহিস সালামের জ্ঞান নাই? অবশ্যই আছে। যার ভিতরে যে গুণটা বেশি সেটা দিয়ে মানুষ তাকে দেখে থাকে। এই জন্য আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের লকব উপাধি নিজে দিয়ে দিলেন গোলামিন হালিম, সহিষ্ণু, ধৈর্যশীল, সবর, বিপদে সবরকারী একজন সন্তান। গোলাম, আপনাকে গোলামের সুসংবাদ আমি আপনাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করেছেন নাকি ইসহাক আলাইহিস সালামকে কোরবানি করেছেন? ইহুদিরা এটা নিয়ে কি কথা বলে। ইহুদিরা বলে আমাদের নবী ইসহাক আলাইহিস সালামকে কোরবানি করা হয়েছে। গত 5-6 বছর আগে বাংলাদেশেও এরকম একটা বিতর্ক হয়েছিল। একজন দাবি করেছিল ইসহাক আলাইহিস সালামকে কোরবানি করা হয়েছে, তাকে বেঁধে রাখা হয়েছে, তার জরিমানা করা হয়েছে। আমাদের বাংলাদেশ সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। যে জবিহুল্লাহ হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম সর্বপ্রথম সন্তান। দ্বিতীয় সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 99 বছর, আরো 13 বছর পরে ইসমাঈল আলাইহিস সালামের জন্মের আরো 13 বছর পরে যখন 99 বছর, তখন ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় সন্তান হিসেবে দান করেছেন। তাফসীরে ইবনে কাসিরে এই কথাটা এভাবে এসেছে। আলহামদুলিল্লাহ। তাহলে যেমন ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ হচ্ছে আল্লাহর জন্য জবি, ইসমাঈল আলাইহিস সালাম তাকে জবাই করার জন্য মিনা প্রান্তরে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ তাআলার বাসায় এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা করেছেন। সেখান থেকে জীবনের সূচনা লগ্নে একটা পরীক্ষা হচ্ছে তিনি ছোটকালে অর্থাৎ 10-12 বছর বয়সে যখন পিতা তাকে মূর্তিগুলা পাহারা দিতে বলছেন, তখন তিনি বলছেন বাবা সেগুলা তো পূজা করতে বললেন। তখন পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন নিজের পিতা তারেক অথবা আজর। আজর হচ্ছে মূর্তি, যেহেতু তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি বানাতেন সেজন্য তাকে আজর বলা হয়। আর তার ইতিহাসে তার আরেকটা নাম আছে তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তারেক। তো আমরা রিক্সাওয়ালাকে অনেক সময় রিক্সা বলে ডাকি, সেজন্য আজর শব্দটা হচ্ছে মূর্তি। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে মূর্তি বলা হয়, আজর নামে ডাকা হয়েছে। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কোলে বসে ইনসাফ করেছেন, হে আমার পিতা, যাকে আপনি হাতে তৈরি করেছেন, নিজ হস্তে যাকে আপনি বানিয়েছেন, তাকে কেন আমি পূজা করব? যিনি আমাকে বানিয়েছেন, সারা বিশ্বজাহানকে তিনি বানিয়েছেন, তাকে সিজদা করব, তার ইবাদত করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে এই জবাব দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখে পিতা একটু চিন্তিত হলেন। হাজার ছেলে তো, এখন বাদশাহ নমরুদ, জালিম বাদশাহ নমরুদ সবগুলা দেখাশোনা করছে, কখন না কি জানি আমার ছেলেকে কিছু করে দেবে। সেই হিসেবে তারে ছেলেকে বললেন সামনে একটা দিন আসতেছে, সবাই যাবে একটা উৎসবে, তুমিও আমাদের সাথে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন দেখা যাক। তখন
বাদশার পক্ষ থেকে বলা হলো, ইব্রাহিম আগামী অমুক তারিখ আমরা একটা উৎসবে যাব, আমরা পূজা করব, সেই উৎসবে তোমাকেও যেতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সাকিম শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর যে পিতাকে বলছেন যে আমি অসুস্থ, যাবো না। যে অসুস্থ মানে মানসিকভাবে অসুস্থ। তোমরা সেখানে গিয়ে যে পূজা কাণ্ড কাহিনী করবে, এগুলো আমার দেমাগের সাথে, আমার মেজাজের সাথে, আমার বুঝের সাথে, আমার যে আল্লাহ তাআলা আমাকে ব্রেইনে হেদায়েতের একটা বুঝ দিয়েছেন, এটার নাম হেদায়েত। মানুষের আকলের শরীর, এটাই হচ্ছে হেদায়েত। সোজা পথ দেখা আর বাঁকা পথের দিকে, সোজা পথ দেখার পরে বাঁকা পথে চলা, এটা হচ্ছে হেদায়েত নয়। সোজা পথে চলতে পারাটা, এটাকে নিজে কষ্ট হবে বেছে নেওয়া, এটা হচ্ছে হেদায়েত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য ওটা বেছে নিলেন। আমার মন মস্তিষ্ক, আমার শারীরিক অবস্থা আপনাদের এই কাজগুলাকে গ্রহণ করছে না, সেজন্য আমি যেতে পারবো না, বা এটা তুমি চাইলে যাও। সবাই চলে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, এখানে তোমাদের এই মূর্তি, তাহলে তোমাকে এখানে রেখে যাচ্ছি, তুমি এগুলো দেখাশোনা করি। তিনি বলছেন, আমার দেখার সুযোগ নাই। শেষ পর্যন্ত একজন ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঈমানের অগ্নি পরীক্ষা করছেন। ছোটকাল থেকে অনেক পরীক্ষা, সেখান থেকে 3টে পরীক্ষার কথা বলছি। একটা, তারপরে পাহাড়ে গিয়েছেন, আল্লাহ তাআলাকে খুঁজে পেয়েছেন, এরপরে হলো নমরুদের অগ্নিকুণ্ডে, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে 86 বছর বয়সে নিজের আদুরে কলিজার টুকরা ছেলেটাকে কোরবানি করেছেন। কোরবানি করার জন্য আদেশ দিয়েছেন। এটা কার পক্ষে সম্ভব? 2002 সালে আমরা কলেজ লেভেলে যখন পড়তাম, তখন 8 জন স্টুডেন্ট আমরা শেরপুর নকলাতানা মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় আমরা গিয়েছিলাম। সেখানে একটা হুবহু ঘটনা ঘটে গেছে। পিতার নাম ইব্রাহিম, ছেলের নাম ইসমাইল। পিতা ছেলেকে কোরবানি মানে সবাই করে গেছে। একটু মাথা ছিল, সমস্যা ছিল, পিতা ছেলেকে জবাই করে ফেলেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম গ্রামে রয়ে গেলেন, সবাই চলে গেল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মনে ভাবছেন, শুধু শুধু বসে থেকে লাভ কি, এই মূর্তিগুলাকে সাইজ করা যায় কিনে দেখি। তখন আতল করে সবগুলাকে ভেঙে দিয়ে সৌসিল করে একেবারে বড়টার খাঁতে কোদালটা তুলে দিলেন। কোদালটা তুলে দিলেন। এসে এই সংবাদ নমরুদের দরবারে প্রজারা নিয়ে গেল। তখন বলতে লাগলো, এখানে কে ছিল? আমাদের সাথে কে যায় নাই? তখন বলছে, ইব্রাহিম এখানে ছিল, তার হেসে বা আজরের ছেলে ইব্রাহিম রয়ে গিয়েছিল, সে যায় নাই, আমাদের সাথে গমন করে নাই। তখন সে বলছেন, সন্দেহ, বাদশার সন্দেহ এই ছেলেটা ছাড়া আর কেউ করতে পারে না, এমনি আমরা তাকে সন্দেহ করছিলাম না। আসলে তো ইব্রাহিম আলাইহিস সালাম করছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, বুইসতু লিউকাসসিরাল আসনাম, মূর্তিকে ভাঙার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে দুনিয়াতে, মূর্তিকে গড়ার জন্য নয়। ভাস্কর্য আর মূর্তি অর্থাৎ যেগুলাকে মানুষ পূজা করে, সেইগুলাকে ভাঙার জন্য দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। আমার পিতা, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, মূর্তি ভাঙার জন্য, ইবাদত এর সম্পর্ক আল্লাহর সাথে করিয়ে দেওয়ার জন্য সমস্ত এই জন্য হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা মাজার পূজা করি, আমরা মূর্তি পূজা করি, আমরা গাছ পূজা করি, পাথর পূজা করি। মাজারে গিয়ে মাজারের এই গিরিলের সাথে আশেপাশে বলখালে একটা বুড়ো মসজিদ আছে। বুড়ো মসজিদকে বলা আসলে দিলে নামাজ, আমি গিয়ে দেখে আসছি।
মানে মসজিদের বিশাল মসজিদ, পুরাতন মসজিদ, অনেক আগের মসজিদ, সেজন্য মানুষ সেখানে একটু বেশি যায়। পাশে কবরস্থান আছে, মানুষ কি মনে করে আকিদায় যদি শিরকটাকে কোনো ইবাদত আল্লাহ করা হয় কবুল হবে না, যে সেখানে মসজিদের গিরিলে এবং গাছের শাখায় শাখায় সুতা বেঁধে দিয়েছে না। উদ্দেশ্য কি? এই সুতাগুলো বেঁধে দিলে তাদের সন্তান হবে না। আল্লাহ আমাদের বুঝদান করুন সকল বলে আমি। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ব্যাংকে সৌসিল করে দিলেন। তাহলে কি আমাদের কাজ মূর্তি বাঙ্গা না মূর্তি বানানো? নিশ্চয় মূর্তি বাঙ্গা। আমাদের নবীর দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর নবী যিনি মূর্তি ভেঙেছেন, সমস্ত মূর্তিকে ভেঙে তাদের পূজা না করে একমাত্র রব্বুল আলামিন মালিক আল্লাহ বাদশাহ রব্বুল আলামিনকে সিজদা করার জন্য, তার প্রতি কানেকশন, রিলেশন বন্ধন জন্য, মহব্বত, ভালোবাসা, ইবাদতের সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য যার আগমন, তার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আদম আলাইহিস সালামের আগমন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, সমস্ত নবীর আগমন একই উদ্দেশ্য। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত সমস্ত নবীদের ধর্ম এক, ইসলাম, দিন এক, ইসলাম। একমাত্র ইসলামকে প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবীদের আগমন হয়েছিল। সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্ম আদর্শ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, মত পন্থা অবলম্বন করতে চাইবে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতে সে চলতে চাইবে, সে মন গড়া নীতি বানাবে, ইসলামের শরিয়া বিরোধী কোন আইন কানুন সে নিজে বানিয়ে নিজে চলতে চাইবে, সেটা সমাজে চালাতে চাইবে, তার পক্ষ থেকে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল করা হবে না, বরং সে ক্ষতিগ্রস্তদের জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কথাটা কি আমার না আল্লাহ, সরাসরি কোরআনুল কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাল, তোমরা যে আমাকে দোষারোপ করছো, এটা দেখো কোদালটা খাঁদে আছে, ইশারা করলেন। এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম একটা বালাগতের আরবি অলঙ্কার শাস্ত্রের একটা পরিবেশ আছে, তাওবিয়া। তাওবিয়া মানে কথা এক, ঢাল দুইটা। বাল ফাআলাহুল কাবীর, বরং এটা করেছে তাদের মধ্যে যে বড়। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দুই দিকে ইশারা করেছেন। একটা হচ্ছে নিজের দিকে, এই মূর্তিগুলোর ভিতরে এবং তোমাদের ভিতরে ঈমানের দিক থেকে, আল্লাহ তাআলার ইবাদত করার দিক থেকে তোমরা একটাও ইমানদার নও, আমি ইব্রাহিম বড়। এবং এই মূর্তিগুলোর ভিতরে যার কাঁধে কোমর আছে সে বড়। এই এক কথা একটা। খাবির মানে ইব্রাহিম বড়, অথবা খাবির মানে মূর্তিদের মধ্যে যে মূর্তিটা বড় ছিল সে এই বড় নিয়ে কাজটা করছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করছেন। এটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় না, আরবি বালাগাত তথা অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় এটাকে বলা হয় তাওবিয়া। তিনি এই কথা বলার পরে নমরুদের মাথা আরো বেশি খারাপ হয়ে গেছে। তাকে নিয়ে আসো, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে হবে। সেই এই কাজটা করছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আর বাঁচতে পারেন নাই। তাকে নিয়ে যাওয়া হলো বাদশার দরবারে, যে জিজ্ঞাসাবাদ করা হলো। তিনি একই উত্তর দিলেন, বাল ফাআলাহুল কাবীর, তাদের ভিতরে যে বড় আছে সেই এই কাজটা করে সাঙ্গসার করেছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড রেডি করা হলো। সেখান থেকে সিজ্ঞাস নামক এক ধরনের গাছ, সেখানে সেটা সেই গাছের উপরে রেখে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। গাছ গুড়াতে
অনেক চেষ্টা করা হলো, গাছ এই বুড়ানোর পরেও ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা সম্ভব হচ্ছে না। তখন শয়তান এসে তাদেরকে মুরব্বীর ভেষ করে পরামর্শ দিছে নমরুদের প্রধান উপদেষ্টাকে যে এখানে কতগুলা যুবতী মেয়েদেরকে এনে এই গাছের পাশে যখন জিনা করা হবে তখন তখন তাকে অগ্নিকুণ্ডে ফেলা সহজ হবে না। এবং ওই যেই সমস্ত যুবকদেরকে এখানে আনা হবে তাদের সকলের কপালে একটা একটা তিলক দিতে হবে। তিলকের ইতিহাস ওখান থেকে মুসলমানদের মেয়েদের সাথে, মুসলমানদের কন্যাদের সাথে তিলকের কোনো সম্পর্ক নাই। তিলকের ইতিহাস ওখান থেকে। তাই সেই সময় যাদেরকে ওখানে গাছের গোড়ায় যাদের সাথে জিনা করা হয়েছে, যখন সমান তালে জিনা শুরু করে দিয়েছে, আল্লাহর ফেরেশতারা ওই গাছ থেকে সরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা সাথে সাথে সম্ভব হয়েছে। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিসকে ফেলে দিলেন। তখন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম, তুমি তো পড়ে গেছো, আপনি তো পড়ে গেলেন, আপনি একটু আমাকে অনুমতি দিন, এই দেশটাকে শেষ করে দিই, আপনাকে উদ্ধার করে দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় থার্ড পারসন জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চান নাই। তুমি কি আমাকে সাহায্য করবে? যেই রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি দেখতেছেন, নিয়ন্ত্রণ করছেন, যিনি বিশ্ব নিয়ন্ত্রণকারী, তিনি রব্বুল আলামিন, তিনি আমাকে দেখছেন। আমি যদি তার বান্দা হয়ে থাকি, তিনি আমাকে সাহায্য করবেন, এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই আকীদা বিশ্বাস লালন করার পরে মনে মনে এই কথা যখন বললেন, রব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বললাম, হে আগুন, নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ড আগুন, কুনি বারদান ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও। এরকম ঠান্ডা, যেই ঠান্ডা হলে পরে মানুষের ঠান্ডা লাগবে, এরকম ঠান্ডা নয়। আমি সালাম তথা শান্তি নিরাপদ হয়ে যাও, যেই ঠান্ডার ভিতরে নিরাপত্তা আছে সেরকম ঠান্ডা হয়ে যাও। অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত, না বেশি উষ্ণ, এত বেশি ঠান্ডা নয়, এত বেশি গরম নয়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের থাকতে কষ্ট হবে, সেই রকম তুমি আমার ইব্রাহিমের হয়ে যাও। সুবহানাল্লাহ। কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। একেবারে নাতিশীতোষ্ণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে অগ্নিকুণ্ড থেকে একেবারে জীবিত যখন দেখছেন, তখন আরো বেশি রাগ বেড়ে গেল, নমরুদের অবাক হয়ে গেল। যাকে আগুনে নিক্ষেপ করার পরেও হত্যা করা নিষেধ করে দেওয়া যাচ্ছে না, রাখে আল্লাহ, মারেকে আল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা পবিত্র কোরআন কারীমের কথা, যে আল্লাহ যে বান্দাকে বাঁচাতে চান, সারা দুনিয়া মিলে যদি ওই বান্দার বিপক্ষে যায়, তাকে ক্ষতি করার, তার পশম তুলে ফেলার শক্তি কারো নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করলেন। কেউ কেউ বলেছেন সেখানে স্বর্ণের পালঙ্কে ইব্রাহিম আলাইহিস সালাম সেজদার মতো হয়ে আছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে হেঁটে আস্তে আস্তে চলে আসতেছিলেন। যারা ওই অগ্নিকুণ্ডের আশেপাশে ছিল তারা সবাই এই ঘটনা দেখেছে। এখন ব্যাঙের অবস্থা গিরগিটি, অর্থাৎ আমরা যাকে আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের লৌগিরি বলি, এই দুইটার অবস্থা তখন মানুষ লক্ষ্য করছে।
যে যে এখানে যে আল্লাহর একজন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আমি ব্যাঙের তো কোনো কিছু নাই, সত্যের পক্ষে হকের পক্ষে ওই ব্যাঙ, আমার তো অপরাধ শক্তি সামর্থ্য নাই, আমার এই পানিতে আমার অগ্নি নিবে না, এরপরে আমার চেষ্টাটুকু আমি করি। এই কোনো ব্যাঙ প্রস্রাবটুকু আগুনে ছেড়ে দিয়েছে, সেখান থেকে আগুনের ঝিল ফেলে দেয়, এই কোনো ব্যাঙ ধোসা পড়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য সেখান থেকে কোনো ব্যাঙ যদি কেউ মারে তাহলে তার গুনাহ হবে। আর ওই গিরগিটি সে ফুল দিয়েছিল, সেজন্য কোনো মুসলমান দেখলে গিরগিটি লোকজন যদি কোনো মুসলমানকে সে দেখে তার একেবারে শরীর ফুলে যায়, এবার লাল হয়ে যায়, দৌড় মারে। আপনারা যারা দেখেছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করলেন। ঈমানের অগ্নি পরীক্ষা, সেখানেও কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় পরীক্ষা হলো দ্বিতীয় পরীক্ষা হলো ৮৬ বছর পরে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ছেলে পেলেন। সেই ছেলেটা যখন একটু বয়স হলো, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, কতটুকু বয়স? ১৩ বছর বয়স। অর্থাৎ তাফসীর ইবনে কাসির এসেছে তার সাথে চলাফেরা করার মতো বয়স, মানে হাঁটা চলা করার বয়স যখন হলো, তখন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্নের আদেশ চলে আসলো। রুইয়াল আম্বিয়া ওয়াহী, নবীদের স্বপ্ন, এটা ওয়াহী। আল্লাহ তাআলা বলছেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু হাঁটতেছে, বয়স যখন ১৩ বছর, হাঁটাচলা করতে বিভিন্ন কাজে পিতাকে সহযোগিতা করছে, পিতার লাঠি হলো বিভিন্ন কাজে, তখন সেই সময় আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি কি করো, তোমার খলিজের টুকরা যেটা সেটা আমার রাস্তায় প্রদান করো। সুবহানাল্লাহ। আমরা কি পারবো? আমাদের দ্বারা কি সম্ভব? আল্লাহ যদি এরকম বলে থাকেন বা আমরা সবাই দেখি, এরকম স্বপ্ন কি আমাদের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব? কখনো সম্ভব না। তিনি নবীকে সেজন্য তার পক্ষে সম্ভব করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম এই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম ৩ বার দেখলেন যে তার ছেলেকে কোরবানি করতেছে। তৃতীয়বারে তিনি বুঝে গেলেন যে আমাকে কোরবানি করতেই হবে, আমার কলিজার টুকরা, আমি তো আর কোনো কিছু পেলাম না, আমার কলিজার টুকরা হচ্ছে আমার এই সন্তান। বৃদ্ধি বয়সে আল্লাহ তাআলা আমাকে যে সন্তান দিয়েছেন এটা কোরবানি করতে হবে। শেষ পর্যন্ত স্ত্রীর সাথে কথাবার্তা বলে ছেলের সাথে পরামর্শ করলেন। ছেলের সাথে পরামর্শ, এখন তো আমরা পরামর্শ করি না, পরামর্শ আল্লাহ তাআলা বলছেন ওয়াশাউরহুম ফিল আমর, বিভিন্ন বিষয়ে বাড়ির লোকজনের সাথে, স্ত্রীর সাথে, ছেলের সাথে পরামর্শ করা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করা ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের সাথে পরামর্শ করলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার ছেলে, হে আমার ইয়া ইবনি, আল্লাহ বলেন, ইয়া বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আদরের সন্তান। আমাদের এখানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ফুটুইয়া, ননাইয়া বিভিন্ন ধরনের করে বলে থাকে, ছোটো বাচ্চাকে সম্বোধন করে। এভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরে কলিজার টুকরা ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি সামনে দেখলাম যে আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। এটা আমি ৩ বার দেখলাম, কি হতে পারে? এখন কি করব? যেমন নবী তেমন সন্তান, যত বড় ঈমানওয়ালা নবী তত বড় ঈমানওয়ালা তার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর কাবা নির্মাণে যিনি সহযোগিতা করেছেন পিতাকে, সেই ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বলছেন
ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ছেলেকে, আমি যা দেখেছি সে ব্যাপারে তোমার অভিমত কি সেটা তুমি বলো। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আপনাকে যে কাজ করার জন্য আদেশ করা হয়েছে, বারবার দেখেছেন আমাকে জবাই করতে, সেটা আপনি দ্রুত করে ফেলেন। ইফআল মা তুমার, যে কাজ করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে সেটা আপনি দ্রুত করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, শীঘ্রই অনতিবিলম্বে অচিরেই আমাকে আপনি বিয়াদবদের অন্তর্ভুক্ত পাবেন না, আমি বিয়াদবি করব না। রব্বুল আলামিন যদি আদেশ করে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি আপনার কাজ বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা কোনো কাজ ইনশাআল্লাহ বলি না, বলে নাকি? আমরা বলি না, আমার এই সুন্নাতটা আমরা আমাদের থেকে হারিয়ে গেছে। ইনশাআল্লাহ বললে সে কাজ সাকসেসফুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের দেশ স্বাধীন করার আগে ইনশাআল্লাহ বলেছিলেন, তার বক্তব্য এখনো রেকর্ড হয়ে আছে, আমরা ইনশাআল্লাহ বলি না। ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। তিনি এই কথা বলেন নাই আনা আসবিরু, আমি সবর করবো, এই কথা তিনি বলেন নাই। অতীতে যারা এই কঠিন পরীক্ষা দিয়ে ধৈর্য ধারণ করেছেন আল্লাহর ইবাদতের মধ্যে, কঠিন পরীক্ষার মধ্যে, আপনি আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, সবরকারীদের, সহিষ্ণুদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। শুধু আমি একজন নয়, এখানে তার অহংকারও চলে গেল, মানে আমি একজন সবর করছিলাম তা নয়। আমাদের পূর্বে যারা সবর করেছেন আল্লাহর ইবাদত পালন করতে, কঠিন পরীক্ষা দিয়েছেন ইমানের, সেই সমস্ত সন্তানদের, মহান পিতার সন্তানদের যারা সবর করেছেন তাদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন, আমি বিয়াদবি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখানে আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আমার আপনার সন্তানকে যদি বলি অথবা আমি মশারিটার জায়গা হবে, হয়তো না হয়তো বলতেন ঠাট্টা করার মশারি করার জায়গা পেলেন না, এটা বলতেন কি না? বলতেন। যেমন নবী তেমন ছেলে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া পুত্র যখন উভয়ই আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য, কোরবানি হওয়ার জন্য, কোরবানি করার জন্য মিনার প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে মুকুব করে মুখের উপরে শোয়াইয়া, লিল জাবিন, মুখের উপরে শোয়াইয়া উঠুন করে রাখলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন, আগ মুহূর্তে ছেড়ে বললেন যে আমার পিতা, আপনি আমার মুখটাকে, আমার সাদা যে কাপড় আছে সেটা করে আমার মুখটা একটু বেঁধে ফেলেন। যদি আমি একমাত্র 13 বৎসরের সন্তানের প্রতি যদি ভালোবাসার দুর্বলতার কারণে আমার মুখ দেখে যদি পিতা পুত্র দুইজন মুখ দেখার পরে ভালোবাসার কারণে আপনি যদি আল্লাহর অর্ডার খেরি করতে না পারেন, কোরবানি করতে না পারেন, তাহলে আমরা নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেজন্য আপনি আমার মুখটা বেঁধে ফেলেন এবং আমার মুখটা অরূপ করে রাখবেন। এরপরে কোরবানি করবেন, হাত পা বেঁধে ফেলবেন যাতে কোরবানি করার সময় আমার হাত পা নড়াচড়া হতে পারে, আমার পা যাতে আপনার শরীরে না লাগে। কেমন ইসমাঈল, সে ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধে ফেললেন, কোরবানি চালা করতে শুরু করলেন। ছুরি কাটান আল্লাহর আদেশে,
তখন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এক পশু নিয়ে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান পশু, কোরবানির পশু কুরবানি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির। আর সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শরীরে নিক্ষেপ করলেন, উপরে তাকালেন, যে তাকবীর তাশরীকের ইতিহাস গত জুমায় বলছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম উপরে তাকিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাওহীদের কালিমাটা, আল্লাহর শ্রেষ্ঠত্বের এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম তিনজনের সমন্বয়ে তাদের মুখের কালিমাগুলো এত বেশি ওজন, এত বেশি বাড়ি, এত বেশি সওয়াবের, এগুলো আল্লাহ তাআলার এত বেশি ভালো লাগলো। কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কালিমা পাঠ করা 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে বালেগ পুরুষ নারীর উপরে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দীর্ঘ করছি না। তাহলে এমন মর্যাদাপূর্ণ কোরবানি, এখানে আর যাওয়ার আগে ইসমাঈল আলাইহিস সালামকে মিনাত প্রান্তরে নিয়ে যাওয়ার আগে 3টে জায়গায় শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন। সেগুলো আজকে বলছি না, সামনে বলবো ইনশাআল্লাহ। হাদিসে এসেছে সিয়াম আরাফা, অর্থাৎ আরাফাত দিবসের রোজা, আরাফাত দিবসের রোজা এটা 1 বছর আগে এবং 1 বছর তুকাফিরুস সানাতাল লাতি ক্বাবলাহা ওয়া তুকাফিরুস সানাতাল লাতি বা'দাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আরাফাত দিবসের রোজা রাখবে, অর্থাৎ 9 তারিখ জুলহজ মাসের 9 তারিখ একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা বছর রোজা রাখার সওয়াব দিবেন, আলহামদুলিল্লাহ। এবং একটা রোজার কারণে 1 বছরের আগের গুনাহ, 1 বছরের অর্থাৎ 1 বছরের অতীতের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা কি অন্তত একটা রোজা রাখা মাকরুহ, সেজন্য 2টা রাখার চেষ্টা করবো। অন্তত একেবারে না পারলে একটা রোজাকে আমরা রাখতে পারবো না। আজকে সেখানে 8 তারিখ, আগামীকাল সেখানে 9 তারিখ, আগামীকাল আরাফাত দিন সেখানে। এখন আমরা আরাফাত দিন কোনটা, আমাদের বাংলাদেশে আরাফাত দিন কোনটা হবে? সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইখ মুহাম্মদ বিন উসাইমিন, 2জন বড় আলেম, আব্দুল্লাহ বিন বাজ আর মুহাম্মদ বিন উসাইমিন, সৌদি আরবের বড় আলেম। আরও বড় বড় আলেমগুলা আছেন সৌদি আরবের। এই 2 বড় আলেমের মধ্যে মুহাম্মদ বিন উসাইমিন, তিনি বলছেন যেহেতু হাদিসে এসেছে সুলিরুয়াতি ওয়া আফতিরুলিরুয়াতি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। সেজন্য হজ এটা হচ্ছে চাঁদের উপর নির্ভরশীল, চাঁদ দেখার উপর নির্ভরশীল। সেজন্য যেই দেশে চাঁদের উদয়স্থল, অর্থাৎ চাঁদের উদয় নিয়ে হবে, হিসাব করা হবে, যেখানে যেই দেশে 9 তারিখ হবে সেখানে সেই দেশের 9 তারিখ আরাফাত দিন হবে। এটাই উত্তর। যেই দেশে যখন 9 তারিখ হবে, চাঁদের 9 তারিখ হবে, সেই দেশে সেদিন আরাফাত দিন হবে। আল্লাহ তাআলার জন্য আরাফাত দিনের সওয়াব দিতে সেখানে কারো কাছ থেকে দান নিতে হবে না। সেই হিসেবে চাঁদের উদয়স্থল হিসেবে আমরা, যে আমাদের দেশে আজকে হচ্ছে 7 তারিখ, আগামীকাল 8 তারিখ, আমরা চাইলে আগামীকালও একটা রোজা রাখতে পারি। যদি কারো অন্তর যদি একটু কি থাকে, কী বলে সেটা আগে, কারো অন্তর যদি একটু মনোমালিন্য বা সন্দেহ থাকে বা মানে আত্মতৃপ্তি না লাগে যে আমার এই দিনটা মনে হারিয়ে যাচ্ছে, আরাফাত দিনটা বছরে একটা আসবে সৌদি আরবে, সেটা আর কোনো জায়গার জন্য নয়, সেটা আমরা মনে করি। সেটা হলে
আগামীকাল রোজা রাখবো। যেহেতু আমরা 2টা রোজা রাখবো, আগামীকাল শনিবার এবং রোববার 2টা রোজা আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলকে, আমিন। আর একেবারে না বললে শরীর না কুলালে, দুর্বল হলে অন্তত আমাদের দেশের 9 তারিখ রোববার অর্থাৎ শনিবার রাত ভোর রাতে আমরা সাহিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলকে, আমিন। আর সেখানে যারা রাখবে তারা আজকে রাখবে ঈদগাহের জামাত। তো আল্লাহ তাআলা এই পবিত্র কোরবানি আমাদেরকে করার, সমস্ত হালাল হারাম মেনে এই কোরবানিতে অংশগ্রহণ করার, অর্থাৎ হারাম টাকা দিয়ে কোরবানি করলে আল্লাহ দরবারে গ্রান্টে কবুল হবে না। হারাম টাকা দিয়ে কোরবানি করা যাবে না। সুতরাং হালাল টাকা দিয়ে আমরা কোরবানি করার চেষ্টা করব। আর এখানে হালাল হারামের সম্পর্ক আছে, বাইতুল্লাহ নির্মাণে যেমন হালাল হারামের সম্পর্ক আরবরা একেবারে জাহেলি যুগের আরবরা করেছিলেন, আমাদেরকে এটা করতে হবে। এটা সারা দুনিয়ার সমস্ত মুসলিম মিল্লাতের জন্য শিক্ষা। আর আমরা সহকর্মী হব, যারা গরিব দরিদ্র আছে তাদের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়াবো। আজকে এটুকুই, আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ যা বলেছে আমাকে তারপর আমাদেরকে আমার করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই